ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালের সেলাই কাটা হবে। আগের থেকে অনেক ভালো, স্টেবল। একটু ব্যথা তো আছেই, মাথায় কপালে 3টে স্টিচ হয়েছে, নাকের ওপর স্টিচ হয়েছে, ব্যথা আছে। বেরিয়ে যাবেন, কাল পরশুই বেরিয়ে যাবেন। দিদি তো ঘরে থাকার লোক। আপাতত তো কিছু পাওয়া যায়নি খারাপ। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় SSKM-এ। তার কপালে 3টি ও নাকে 1টি সেলাই করা হয়। সেদিন রাতেই বাড়ি ফিরে যান তিনি। এরপর থেকে বাড়িতেই চলছে চিকিৎসা। আপাতত ভালো আছে, ব্যথা আছে, বাকি সব ঠিকই আছে। দিদি তো ঘরে থাকতে পারবে না, থাকার মানে ভদ্রমহিলাও নয়। জননেত্রী যেরকম স্ট্রং মানসিকতা আছে, কিন্তু একটা ব্যথা আছে, ডাক্তারদের অবজারভেশন আছে। আশা করি ঠাকুরের ইচ্ছে সব ভালো হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানা গেছে, আগের তুলনায় ব্যথা কমেছে, চলছে অ্যান্টিবায়োটিক। সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ। ঘাটালের মতো হুগলিতেও তারকাদের লড়াই। তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, প্রতিপক্ষ তাঁরই অতীত সহকর্মী ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শনিবার প্রথম হুগলি লোকসভা কেন্দ্রে পা রাখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূলের তারকা প্রার্থী। যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। মায়ের মন্দির দর্শন করে ভালো লাগলো, মায়ের আশীর্বাদ না থাকলে জীবন চলতেই পারবে। কালী পুজোর পাশাপাশি শিব পুজোও করেন রচনা। পুজোর পর সিঙ্গুরে দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন হুগলির তৃণমূল প্রার্থী। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে তিনি লড়াই শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। 100 ভাগ আশাবাদী, আমি আমার 100 ভাগ দেবো, তাই 100 ভাগ আশাবাদী। মন্দির থেকে বেরিয়ে এলাকায় নিজের নামে দেওয়াল লেখেন রচনা। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিদি নাম্বার 1। সোমনাথ মিত্র, ABP আনন্দ, হুগলি। হাওড়া লোকসভা জয় করতে চতুর্থবার প্রসূন বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসাবে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে ময়দানে নামিয়েছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ময়দানে নেমে পড়েছেন প্রাক্তন ফুটবলার। শনিবার শিবপুরের ওলাবিবি তলায় হাজার হাত কালী মন্দিরে পুজো দিলেন হাওড়ার তৃণমূল প্রার্থী। এরপর স্থানীয় বজরংবলীর মন্দিরে পুজো দেন প্রাক্তন ফুটবলার। পুজোর পর এলাকার মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ান প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই ওখানে আসি আমি, হ্যাঁ, কালীকে দেখার জন্য। এরপর আমি একটু মঠে যাব, মঠ থেকে আবার ওখানে একটা শিব মন্দির আছে, সেইখানে একটু যাব। শনিবার নিজের নামে দেওয়ালও লেখেন প্রাক্তন ফুটবলার। মানুষের সমর্থনের উপর ভরসা করে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানান বর্ষিয়ান রাজনীতিবিদ সুনীল হালদার, ABP আনন্দ, হাওড়া। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।